সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আমার উদ্দেশ্য আপনাকে শেখানো, আমার উদ্দেশ্য আপনাকে জানানো। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকে হাজির হয়ে গেছি স্পোকেন সিরিজের প্রথম ভিডিও নিয়ে। এর আগে আমি একটি ভিডিও দিয়ে আলোচনা করেছিলাম কিভাবে আপনারা অনলাইন রিসোর্স থেকে ফ্রিতে যে কোনো কিছু শিখতে পারেন, এবং অনলাইন রিসোর্স থেকে ফ্রিতে যে কোনো জিনিস শেখার জন্য আপনাকে কৌশলগত কিছু জিনিস আয়ত্ত করতে হয়। তা না হলে কিন্তু আপনি অনলাইন থেকে ফ্রিতে কোনো জিনিস শিখতে পারবেন না। তার কারণ হচ্ছে আমরা যখন ফ্রিতে কোনো কিছু শিখি তাতে আমাদের সাইকোলজিক্যালি এতটা আমরা গরজ করি না। যখন আমরা ওই জিনিসটার জন্য কিছু না কিছু পে করি তখন কিন্তু আমরা সাইকোলজি থেকে একটা মোটিভেশন পাই এবং আমাদের শেখার জন্য যে উদ্দীপনাটা থাকে সেটা কাজ করে। তো এই কৌশলগুলো নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। ঠিক তারপরেই আমাদের আজকের এই সিরিজটি। সময় একেবারেই নষ্ট করতে চাই না, তাই ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। শুরুতেই আমরা 3টা বাংলা সেন্টেন্স দেখছি। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাষান্তর করা, অর্থাৎ আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে যাচ্ছি খুব বেশি গ্রামার বা রুলস না পড়েই। আচ্ছা, এখানে আমরা প্রথম সেন্টেন্সটা দেখছি, আমি বনানী যাচ্ছি। অর্থাৎ আমরা যে স্পোকেনটা করছি আমাদের প্রধান উদ্দেশ্য আসলে কি, সেই উদ্দেশ্যটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি এবং এরপরে এই অনুযায়ী আমরা পরবর্তী এপিসোডগুলো আপলোড করতে থাকবো। তাই রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা এপিসোড মনোযোগ দিয়ে দেখার জন্য। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমি বনানী যাচ্ছি। এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে যাচ্ছি। 2 নম্বর বাক্যে দেখতে পাচ্ছি সে রাতের খাবার শেষ করেছে। আমাদের এখানে মেইন ভার্বকে শেষ করেছে। 3 নম্বর হচ্ছে রহিম গতকাল আসেনি। সো এখানে মেইন ভার্ব হচ্ছে কে, আমাদের আসেনি। এইবার এই 3টা জিনিসকে আমরা প্রাথমিক পর্যায়ে শেখার জন্য 3টা টাস্কে বিভক্ত করেছি। কয়টা টাস্কে বিভক্ত করেছি? 3টা টাস্কে বিভক্ত করেছি। টাস্ক 1, প্রথমে আমরা 1 নম্বর দিয়ে শুরু করছি, আমি বনানী যাচ্ছি। প্রথমে খেয়াল করতে হবে এই যে যাচ্ছি এটা কোন টেন্সে আছে আমাদের। আমি আবারও বলছি, যাচ্ছি মেইন ভার্বকে খেয়াল করতে হবে। পুরো বাক্যের মধ্যে যে মেইন ভার্ব আছে সেটাকে আমাকে আগে খেয়াল করতে হবে কোন টেন্সে আছে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, আমি এখানে টাস্ক 1-এ লিখব 1 নাম্বার দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে আমাকে জানতে হচ্ছে কোন টেন্সে আছে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা কিভাবে শিখবো তার একটা গাইডলাইন দিচ্ছি, আগে একটু খেয়াল করবেন। আমি বনানী যাচ্ছি, আগে চোখ যাবে ভার্বের দিকে। ভার্ব কে আছে? যাচ্ছি। কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে আমরা খুঁজতে পারবো এটা কোন টেন্সে আছে, এটা পরবর্তীতে আমরা আপলোড করব। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে সে রাতের খাবার শেষ করেছে। সো ধরে নিচ্ছি আমি এটা জানি, করেছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। তাহলে 2 নাম্বার হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। ওকে, খুবই চমৎকার। 3 নাম্বারটা হচ্ছে রহিম গতকাল আসেনি। সো আসেনি এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে। আমরা লিখে ফেলছি এটা পাস্ট ইনডিফিনিটে আছে। ইতোমধ্যে কিন্তু আমাদের টাস্ক 1 শেষ। অর্থাৎ টাস্ক 1-এ আমরা কি করলাম? আমরা জাস্ট টেন্সটাকে খুঁজে খুঁজে বের করলাম। কি করেছি? আমরা টেন্স খুঁজে বের করেছি কোনটা কোন টেন্সে আছে। ওকে ফাইন, আমরা এবার টাস্ক 2-তে চলে যাই। এখানে এসে 1 নম্বরে আমরা ভার্বকে লিখব, আমি বনানী যাচ্ছি। আমি বনানী যাচ্ছি। সো এইটা আমি টাস্ক 1-এ পেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তো যাচ্ছিকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি লিখি তাহলে আমার আসে কি? ইজ গোয়িং। ওকে। নাম্বার 2, সে রাতের খাবার শেষ করেছে। সে রাতের খাবার শেষ করেছে। যদি প্রেজেন্ট পারফেক্টে আমি শেষ করেছে এটাকে লিখতে যাই, আমি আবারও বলি, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, শেষ করেছে মেইন ভার্বটা, আমার আগে চোখ যাবে পুরো সেন্টেন্সের ভার্বের দিকে। শেষ করেছে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। যদি এখানে চোখ যায় তাহলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। করেছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ে। এটার ইংলিশ হচ্ছে হ্যাজ ফিনিশড। তাহলে আমি লিখছি এখানে হ্যাজ ফিনিশড। এবার আসি 3 নম্বরে, রহিম গতকাল আসেনি। সো আসেনি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা এখানে আসেনিতে আন্ডারলাইন করা আছে এবং এটা ধরা যাক আমি আন্ডারলাইন করেই দিব আপনাদেরকে। সো আসেনি এটা দেখে আপনাকে বুঝতে হবে কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে। সো এটার ইংলিশ হচ্ছে ডিডন্ট কাম। এটার ইংলিশ হচ্ছে ডিডন্ট কাম। তাহলে আমরা লিখছি এখানে ডিডন্ট কাম। ওকে, আমরা এতটুকুকে আগে বোঝার চেষ্টা করি। প্রথম একটা সেন্টেন্স আমরা পাবো বাংলা এবং সেখানে আমাদের চোখ যাবে কোথায়? ভার্বের দিকে যাবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, প্রথম টাস্ক হচ্ছে এটা কোন টেন্সে আছে সেটাকে আইডেন্টিফাই করা। এখানে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা লিখেছি টাস্ক 1-এ। ওকে,
এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ফাইন। 2 নাম্বার হচ্ছে সে রাতের খাবার শেষ করেছে, সো করেছে অনুযায়ী আমরা দেখছি এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট লিখছি আমরা। 3 নাম্বার হচ্ছে রহিম গতকাল আসেনি, সো এই আসেনি দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিটে আছে, ওকে ফাইন। এবার আসি আমরা টাস্ক 2তে। টাস্ক 2তে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজটা আসলে কি, এখানে কাজ হচ্ছে ভার্বগুলোকে টেন্স ওয়াইজ জাস্ট লেখা, ভার্বগুলোকে টেন্স ওয়াইজ জাস্ট লেখা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি যাচ্ছি কি আমরা লিখতে যাই, এই যাচ্ছি কি যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে যাই তাহলে হবে ইজ গোয়িং। তাহলে কি হচ্ছে আমাদের ইজ গোয়িং, তার মানে আমার টেন্সটা জানতে হচ্ছে। আচ্ছা, এরপরে সে রাতের খাবার শেষ করেছে, এটা প্রেজেন্ট পারফেক্টে, এটা আমরা টাস্ক 1 থেকে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্টে। এইটা যখন আমরা কনভার্ট করছি শেষ করেছে, এটার ইংলিশ হচ্ছে হ্যাজ ফিনিশড, এটার ইংলিশ হচ্ছে হ্যাজ ফিনিশড, ওকে ফাইন। 3 নাম্বার হচ্ছে রহিম গতকাল আসেনি, পাস্ট ইনডিফিনিটে আছে, এটা দেখতে পাচ্ছি আমরা এখানে। সো এটা যখন আমরা ইংলিশ করছি আসেনি, আসেনির এতটুকুর ইংলিশ হবে হচ্ছে ডিডন্ট কাম, জাস্ট আসেনি এতটুকুর ইংলিশ হবে ডিডন্ট কাম, ওকে। এইবার আমাদের মেইন কাজ সেটা হচ্ছে টাস্ক 3। এবার কিন্তু দেখেন এতটুকু জিনিস যদি আমরা করতে পারি, অর্থাৎ টাস্ক 1 আর টাস্ক 2 যদি আমরা খুব ক্লিয়ারলি প্রিসাইজ করতে পারি যে কোনো বাংলা বাক্যের, এবার কিন্তু টাস্ক 3টা খুবই সহজ, এটাকে আমরা সুন্দর করে ট্রান্সলেশন করে ফেলছি। কিভাবে ট্রান্সলেট করছি এটাকে আমি বনানি যাচ্ছি, সো ইজ গোয়িং আমরা বুঝতে পারছি, যাচ্ছি হচ্ছে ইজ গোয়িং। তাহলে আমি অর্থ আই, তো আয়ের পরে তো ইজ হয় না, আয়ের পরে হচ্ছে আই অ্যাম হয়, তাহলে আই অ্যাম গোয়িং টু বনানি, ফাইন। আমি পুরোটা না লিখছি, আমার জায়গা শর্ট, সো আই এম গোয়িং টু বনানি। এর পরেরটা হচ্ছে সে রাতের খাবার শেষ করেছে, সে রাতের খাবার শেষ করেছে, সো শেষ করেছে এটার যে ইংলিশটা সেটা হচ্ছে হ্যাজ ফিনিশড। তাহলে যদি আমি এটাকে লিখি, এখানে লিখছি হি হ্যাজ ফিনিশড। যেহেতু আমরা এতটুকু জানতেই পেরেছি যে শেষ করেছে অর্থটা কি আসলে হ্যাজ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড হিজ ডিনার, হিজ ডিনার মানে হচ্ছে রাতের খাবার, ডিনার মানে হচ্ছে আমাদের রাতের খাবার। তাহলে হি হ্যাজ ফিনিশড হিজ ডিনার, অর্থাৎ আমাকে জানতে হচ্ছে যে শেষ করেছে এটার অর্থটা আসলে কিভাবে হয়, এটা আমাকে শিখতে হবে। এরপর হচ্ছে রহিম গতকাল আসেনি, সো এটা আমরা জানি যে একটুকে দেখলাম আসেনি, এটার ইংলিশ হচ্ছে ডিডন্ট কাম, আসেনি এটার ইংলিশ হচ্ছে ডিডন্ট কাম। তাহলে আমরা কিভাবে লিখবো এটা, রহিম আসেনি সো ডিডন্ট কাম, গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, এটা আমরা জানি গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, সো রহিম ডিডন্ট কাম ইয়েস্টারডে। তাহলে এই এত প্যাঁচানো জিনিসপত্রের মধ্যে আমরা কি শিখলাম একটু সামারি করছি। শুরুতে আমাদের টাস্ক 1 দরকার, টাস্ক 1-এ আমরা কি করছি, টাস্ক 1-এ আমরা যে কোনো একটা কিছুর টেন্স নির্ধারণ করছি, আমরা জাস্ট টেন্সকে নির্ধারণ করছি এটা কোন টেন্সে আছে, ওকে। টাস্ক 2-তে আমরা কি করছি, টাস্ক 2-তে আমরা জাস্ট ভার্ব লিখছি, জাস্ট এটার অর্থটা লিখছি, ভার্বগুলোকে লিখছি। এবং ফাইনালি আমরা টাস্ক 3-তে কি করছি, সেখানে আমরা বাক্যটাকে গঠন করছি, বাক্যটাকে আমরা গঠন করছি। এই 3 স্টেপে মূলত আমরা একটা বাংলা বাক্যকে ইংরেজি বাক্যতে ট্রান্সফার করে ফেলতে পারছি। তো গ্রামার ছাড়া টোটালি ইংরেজি যদি শিখতে যাই, আমাদের কিভাবে একটা বাক্য বলতে হয় সেই জিনিসটাকে জানতে হবে। একেবারে গ্রামারের খুব ভিতরে আমরা যাব না, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্পোকেন, আমাদের জাস্ট স্পোকেনটা মেইনলি দরকার। স্পোকেনটা আপনার দরকার হতে পারে, আপনি হয়তো বা আইএলটিএস দেবেন, আপনি হয়তো বা বাইরে যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে আইএলটিএসের জন্য কেউ স্পোকেন করতে আসে না, কজ স্পোকেন খুব সহজ একটা ব্যাপার। ক্লাস 4-এ ক্লাস 5-এর বাচ্চারা খুব ভালো স্পোকেন করছে আজকাল। তো স্পোকেনের জন্য যতটুকু ভোকাবুলারি আপনার জানা দরকার আমি বিশ্বাস করি অতটুকু ভোকাবুলারি আপনারা অলরেডি জানেন, জাস্ট যেটা আমরা বুঝতে পারি না যে সারাদিন কীভাবে ওটাকে গুছিয়ে বলতে হয়। সো এই গুছিয়ে বলার যে ব্যাপারটা আসে এটাই হচ্ছে স্পোকেনের খেলা। তো এই 3টা স্টেপে আমরা শিখব কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে ট্রান্সফার করতে হয়। প্রথমে টেন্স নির্ধারণ করব, ভার্ব লিখছি, এরপরে ওই পুরাটাকে বাক্য গঠন করছে। ভার্বটা শিখে যেতে পারলে দ্বিতীয় স্টেপে বাক্য গঠন করাটা একেবারেই সহজ। এবং এই 3টা প্রক্রিয়ার কাজই আপনাকে একটু দ্রুত করতে হবে। দ্রুত কিভাবে করবেন, যখন আপনি শুরু করবেন আস্তে আস্তে শিখতে শিখতে আপনার ভিতরে এই গতিটা বৃদ্ধি পাবে। তাহলে আমি বুঝতে পারছি আমাদের এই পুরো ক্লাসের উদ্দেশ্যটা আসলে কি। উদ্দেশ্য হচ্ছে টেন্সকে জানা,
আমি কিভাবে ধরতে পারবো, কি কি শব্দ দেখলে বাংলা থেকে বাংলা কোন কোন শব্দ দেখলে ধরতে পারবো কোন টেন্সে আছে, তারপরে কিভাবে ভার্ব লিখতে পারি, তারপরে বাক্য গঠনটা একটু পরবর্তী স্টেপে আছে, একটু পরে আছে। আমি আপনাদেরকে আস্তে আস্তে পার্ট বাই পার্ট নিয়ে গিয়ে স্টোরি রাইটিং পর্যন্ত নিয়ে যাব, বিভিন্ন গল্প বলে গল্প লিখাবো, যাতে করে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন কিভাবে যে কোনো একটি বাংলা গল্প আপনি ইংলিশে লিখতে পারেন এবং সর্বোপরি বলতে পারেন, এবং প্রোনাউন্সিয়েশনটা কি হবে গুটি কয়েক ধারণা দেওয়ার চেষ্টা করব সেই সম্পর্কে। মোদ্দা কথা হলো আজকের ক্লাসটা জাস্ট একেবারেই স্পোকেন ওয়ান সিরিজ। আমাদের উদ্দেশ্যটা বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু গ্রামার নিয়ে খুব বেশি বিস্তার আলোচনা করব না, টেন্সের কোন কোন বিষয়কে মাথায় রেখে কিভাবে গঠন করব, কিভাবে আমরা জাস্ট বাংলা থেকে ইংরেজিতে যাব তার উদ্দেশ্য বর্ণনা করেছি। এতে করে খুব বেশি কিছু আপনার খাতায় লিখে রাখার বা কোনো কিছু ওইভাবে নোট করার প্রয়োজন নেই। জাস্ট এটা ছিল আমাদের প্রথম এপিসোড। আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমাদের শিখন পদ্ধতিটি আসলে কিভাবে হবে, এবং আশা করছি দ্বিতীয় ক্লাস থেকে মানে স্পোকেন 2 সিরিজের যে ক্লাসটা লঞ্চ হবে সেখান থেকে আপনারা যেই ইনফরমেশনগুলো পাবেন সেগুলো খাতায় লিখে রাখার চেষ্টা করবেন, যেটা হয়তো বা আপনার জন্য খুব উপকারী হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।